2 নম্বর নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর উম্মতের জন্য নবীজির কান্না। 4 নম্বর কোরআন তেলাওয়াত শুনে নবীর কান্না। 5 নম্বর কবরের সামনে গিয়ে নবীজির কান্না। এই 5টি কথা সংক্ষেপে বলা হবে, আলোচনা শেষ হবে, আমরা একটু মন দিয়ে শুনি। 1 নম্বর দয়ার কান্না। এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত পেশ করি। 1 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নাতি খুব অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুমিজা ফাতিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু আসেন, আমাদের বাসায় আসেন। ফারসালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুলু ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি তার মেয়ের কাছে সালাম পাঠায়া বললেন, আমার মেয়েকে বলে দিবা যা নিয়ে যায় এটাও আল্লাহর, যা দেন এটাও আল্লাহর। আমার মেয়ের যে সন্তান, এতদিন যে সন্তান ছিল, আমার মেয়েকে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে এটাও আল্লাহর ছিল। এখন যদি আল্লাহ আবার তার সন্তানটাকে নিয়ে যায়, বলেন এটাও কার? ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে, তোমার সন্তানেরও সময় নির্ধারণ করা। সময়ের আগ পর্যন্ত সে দুনিয়াতে থাকবে, সময় শেষ হবে সে চলে যাবে। বাকি যতদিন দুনিয়াতে ছিল তখনও ছিল আল্লাহর, যখন দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেবে তখনও সে আল্লাহর। ফালতাসবির ওয়াল তাহতাসিব। নবীজি বললেন, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে, সওয়াবের আশা করে। নবীর কন্যাকে এই ব্যাপারটা জানানোর পর নবীর কন্যা আবার বাবার কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আপনি আসতে হবে। কি পাঠাইলেন সংবাদ? আপনি আসতে হবে। মেয়ে তো বাবার কাছে আবদার বেশি। মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। কসম লাগে আব্বা আপনি অবশ্যই আসেন। ফাতাহু ওয়া মাহু সাদ ইবনে উবাদা ফাকামা মাহু সাদ ইবনে উবাদা ওয়া মুআয ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে রওনা করলেন। 4 জন সাহাবীর নাম আসছে হাদিসে, এই 4 জন সহ। একটু কমায় দেন, আরেকটা হালকা কমান হালকা কমান। হ্যাঁ, পরে দিয়ে আসরে পরের তে ফাটায় না। 4 জন সাহাবী নবীজির সাথে আসছে, আরো কিছু সাহাবী আসছে। নবীজি তার মেয়ের বাড়িতে গেলেন নাতিকে দেখার জন্য। বাড়িতে যাওয়ার পর রুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু। শিশুটাকে, নাতিকে নবীজির কোলে দেওয়া হলো। নাতিকে কোলের মধ্যে দেখার পর ফাফাদাত আইনা, নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। ফাকালা লাহু সাদ ইবনে উবাদা ইয়া রাসূলুল্লাহ মা হাযা। সাহাবী সাদ ইবনে উবাদা বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা রাহমাতুন জালাল্লাহু ফি কুলুবি ইবাদি। নবীজি বললেন, এটা হলো দয়া, এটা হলো মায়া। এই যে আমার চোখের পানি বের হয়েছে, এই চোখের পানি হলো দয়ার কান্না, মায়ার কান্না। এই দয়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা।
আল্লাহর বান্দাদের মধ্যে যারা দয়াশীল, যাদের মধ্যে মায়া আছে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, মায়াবী বান্দা যারা, তাদেরকে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। তাহলে বলেন তো, নবীজি তার নাতিকে দেখার পর যে কান্নাটা আসছে চোখে, এটা কিসের কান্না? দয়ার, এটা মায়ার কান্না। 2 নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস। নবীজির একজন পুত্র সন্তান, নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম একজন কর্মকারের বাড়িতে থাইকা দুধ পান করে। তার দুধ পিতা হলো একজন কর্মকার, নাম হলো আবু সাইফ। কি নাম? আবু সাইফ, কর্মকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যাহরান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সন্তান ইব্রাহিম অসুস্থ হয়েছে, আমরা আল্লাহ নবীর সাথে ইব্রাহিমকে দেখতে গেলাম আবু সাইফ কর্মকারের বাড়িতে। ওয়া কানা যাহরান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আবু সাইফ সম্পর্কে ছিল ইব্রাহিমের দুধ বাবা। নবীজির সাথে আমরা গেলাম, যাওয়ার পর ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ওয়া ক্বাব্বালাহু ওয়া শাম্মা। নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, চুমা দিলেন, আর নাকে মুখে তাকে লাগাইলেন, তার ঘ্রাণ নিলেন। ওই দিনের মতো আমরা চলে আসলাম। আবার ইব্রাহিম প্রচন্ড অসুস্থ হয়ে যায়। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক। এরপর আবার আমরা ইব্রাহিমকে দেখার জন্য কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। ভাই লাগবে না, এটা তো পুরো রিমান্ড, আসর পর্যন্ত থাক, পরে রিমান্ড চালু করেন না করেন আমাদের ইচ্ছা, এমন থাকেন। ইব্রাহিম আরো অসুস্থ হয়ে গেছে। আমরা আবার ইব্রাহিমকে দেখতে গেলাম নবীজির সাথে। দেখতে যাওয়ার পর ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, প্রাণটা যাবে যাবে। ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হইছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, হুজুর এটা কি, আপনিও কি কান্না করেন? আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ইন্নাহা রাহমা, এটা হলো দয়া, এটা হলো মায়া। এই যে আমার চোখের পানি দেখতেছো, এটা হলো রক্তের সম্পর্কের মায়া। এই চোখের পানি, এটা হলো মায়া, এটা হলো দয়া। নবীজি বলেন, শোনো, ইন্নাল আইনা তাদমা, চোখের মধ্যে পানি আসে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কেউ মারা গেলে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এমন কথা বলবো যেই কথায় আল্লাহ খুশি হয়ে যায়। এই হাদিসে কিন্তু শিক্ষা আছে, বুঝেন। চোখ থেকে পানি আসে, অন্তর ব্যথিত হয়, আমরা মুখ দিয়ে তাই বলবো যেটাতে আল্লাহ খুশি হয়, এমন কথা বলবো না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ওয়া ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। হাদিস থেকে মোট 4টা শিক্ষা। 1 নাম্বার, কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে। 2 নাম্বার, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হতে পারে। 3 নাম্বার, কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটা যেতে পারে। 4 নাম্বার, কারো মৃত্যুতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। চোখে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, শোকাহত হব, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। ভাই কথাটা বুঝে আসছে? চোখে পানি আসছে, ঠিক আছে। হুজুর অন্তরে খুব ব্যথা লাগতেছে তাকে হারিয়ে, ঠিক আছে। আমি খুব শোকাহত, ঠিক আছে। হুজুর আল্লাহ কি আমার ছেলেটা ছাড়া আর কাউরে দেখলো না, এটা অন্যায়, এটা অন্যায়, হ্যাঁ, এটা বলা যাবে না।
3 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস 1304। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়া লাহু ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদাহ অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী তাকে দেখতে আসলেন। 3 জন সাহাবীকে নিয়ে দেখতে আসলেন। একজনের নাম আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এক সাহাবী অসুস্থ, নবী 3 সাহাবীকে সহ দেখতে আসলেন। আপনাদের এলাকায় একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ইমাম সাহেব আরো 3 জন মুসল্লি নিয়ে তারে দেখতে গেছে, হতে পারে কিনা এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তার অসুস্থ সাহাবীকে দেখতে। বাসায় ঢুইকা দেখে সবাই তাকে ঘিরে আছে, মানে মারা যাবে যে ব্যক্তিরা মারা যায় আমরা আশেপাশে দাঁড়ায় থাকি, দেখতে থাকি। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আব্দুর রহমান ইবনে আউফিন ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 3 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী তার অসুস্থ সাহাবীকে দেখতে আসলেন। বাসায় ঢুকলেন, ঢুকার পর আল্লাহর নবী দেখেন ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের সবাই তাকে ঘিরে রাখছে, সাদকে ঘিরে রাখছে। নবীজি বললেন কদ কাযা, সাদ কি মারা গেছে? জিজ্ঞাসা করলেন আচ্ছা সাদ আছে না মারা গেছে? পরিবারের সদস্যরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই, তবে অবস্থা আশঙ্কাজনক। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে কাঁদতেছে। তার এক সাহাবী বিদায় নিচ্ছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষ যখন দেখলো আল্লাহ নবীর চোখে পানি, তারাও কান্না শুরু করছে। নবীজি কান্দে, আশেপাশের মানুষ তারাও কান্না শুরু করছে। এবার আল্লাহ নবী যে কথাগুলো বললেন, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা। মূল কথাগুলো এটা, এই যে ওয়াজ করতেছি মূল কথাগুলো এটা। আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের পানির কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, আমরা যারা দুনিয়াতে আছি আমাদের জিহ্বার উল্টাপাল্টা বলার কারণে আল্লাহ তাআলা আযাব দেন। দেখেন কি বলছে, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, চোখের পানির কারণে আল্লাহ আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ আযাব দেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানি, নবী তার জিহ্বাটার দিকে ইঙ্গিত করে বললেন, শোনো, এটার কারণে আযাব হয়, এটার কারণে আল্লাহ তাআলা মানুষকে আযাব দেয়। এটার কারণে না, অন্তরের কারণে না, এটার কারণে মুখ দিয়ে উল্টা পাল্টা বলে, এই কারণে আযাব দেয়। এরপরে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির পরিবার যখন তার জন্য বিলাপ করে কান্না করে, ওই মৃত ব্যক্তির বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি না আউযুবিল্লাহ। আবার বলছি, আমরা হলাম মৃত ব্যক্তির স্বজন, আমরা যদি বিলাপ করে কান্নাকাটি করি, নবী বলেন মৃত ব্যক্তিকে তোমার বিলাপ করে কান্নার কারণে আযাব দেওয়া হয়। বিলাপ করে কান্না করা যাবে না। হাদিসের শেষে আছে, ওয়াকানা উমর ইয়াদরিবু ফিহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ কান্না করে, বিলাপ করে, লাঠি দিয়ে আঘাত করতেন। ওয়া ইয়ারমি বিল হিজারা, মাঝে মাঝে পাথর মারতেন, পাথর মাইরা বলতেন, এই চুপ, মুখ দিয়ে উল্টা পাল্টা বলবা না। মাঝে মাঝে ইয়াহসি বিত তুরাব, মুখের মধ্যে বালু ঢুকায়া দিতেন, মুখে চোখ দিয়ে পানি আসছে, না ঠিক আছে, এটা ঠিক আছে, অন্তর ব্যথিত তোমার, ঠিক আছে, তুমি শোকাহত, ঠিক আছে, মুখ না, মুখ লড়বে না, মুখের ভিতরে বালু দিয়ে বসায় রাখতেন, এইটা দিয়ে উল্টা পাল্টা কথা বলবেন। তো এই উল্টা পাল্টা কাজগুলা কারা করে সমাজে বেশি? মা বোনরা করে। কারা? মা বোনরা সাধারণত এই উল্টা পাল্টা কাজটা বেশি করে ফেলে। কেউ মৃত্যুবরণ করলে আজীব ধরনের কিছু কবিতা বইলা 3-4 জন একসাথে মহিলা বৈশা থাকবেন, কোন যুগের কবিতা, এটা কোনো বই পাইবেন না আপনারা। এটা একটা
বানানো, এটা বংশ পরম্পরায় এটা আসছে। এই কবিতাগুলা দেখবেন বৈশা বৈশা বলে আহারে নেরা রে রে, বিভিন্নভাবে বইলা বইলা এরকম কানতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি শিখলাম? চোখের অশ্রুর কারণে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যথার কারণে আযাব দেওয়া হয় না। বলেন এটার কারণে আযাব দেয় কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বললে ওমর কি করতেন? মারতেন, পাথর মারতেন, বালু ঢুকাইয়া দিতেন। এখন আপনারা কি করবেন? আপনারা আবার মাইরেন না। এরকম কেউ বললে আস্তে তার মুখটা চেপে ধরবেন, ভাই চোখে পানি ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবে না। বলে কি যে আজরাইল বুঝি আমার ঘরটা দেখলো আর কারো ঘর দেখলো না, নাউজুবিল্লাহ, এগুলা বলা যাবে না। আরে ছেলেটা অকালে মরে গেল, মেয়েটা অকালে মৃত্যুবরণ, অকালে কারো মৃত্যু হয় না, মনে রাখবেন, অকালে কারো মৃত্যু হয় না, শিরকি কথা। পোস্টারে লেখা থাকে, ব্যানারে, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, লেখা থাকে না? এক চা দোকানে বইসা আমি যখন এই লেখা দেখছি, চা দোকানদারের নগদ এই লেখা পরিবর্তন করে। আমি কাটেন কাটেন, এটা নগদ কাটেন। হুজুর মহব্বত করি। আমি মহব্বত করলেই লেখা আগে কাটেন, মানে উনি আমারে মহব্বত করে। তো ওই দোকানে বসছি, ওনার দোকানে একজনের পোস্টারে লেখা অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। আমি এটা কি কয়? হুজুর ওই আমাদের অমুকে মহব্বত করি, তো এই জন্য পোস্টার লাগাইছি বিভিন্ন জায়গায় আমার দোকান। আমি আগে ওই লেখাটা কাটেন। অকালে কারো মৃত্যু হয় না, সময় অনুযায়ী মৃত্যু হয়। অকাল কি? অকাল মৃত্যু শিরকি কথা। তার মানে মরাটা কবে হলে ভালো হইতো? আপনি আমার একটু বলেন তো। তাহলে প্রিয় ভাইরা এগুলা বলবো না, বলেন ইনশাআল্লাহ। অকাল মৃত্যু বলে কিছু আছে না, এগুলো আমরা বলবো না। অকালে মৃত্যুবরণ করা এগুলা বলবো না আমরা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা, 2798 নম্বর হাদিস, 2798। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি যাদের ব্যাপারে নবী বলেছেন তারা শহীদ হয়ে যাবে। প্রথমে যায়েদ ইবনে হারেসা শহীদ হবে, এরপর পতাকা নিবে জাফর। জাফর পতাকা নেওয়ার পর সেও যদি শহীদ হয়ে যায়, পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যদি যায়, মুসলমানদের যে কেউ নেতৃত্ব দিবে, পতাকা নিবে। এতটুকু নবী বললেন। আজানের জবাব দেন। আল্লাহ বাহিরের মাইকগুলো বন্ধ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা اللهم صل على মহল্লার একটা আজানের জবাব দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটা আজানের জবাব, প্রথম যে আজানের জবাব দিবেন বাস মাসালা আদায় হয়ে যাবে। বলতেছিলাম 3 জন সেনাপতি, এই 3 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন। 3 জন হলো, একজন হলো আপনার যায়েদ ইবনে হারেসা, আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব,
আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন। এই তিনজন শহীদ হওয়ার পর নবীজি বললেন, মুসলমানদের যে কেউ নেতৃত্ব দিতে পারবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আছে। জিবরিল আমিন মুতার যুদ্ধের পুরা বিস্তারিত বিবরণ ক্ষণে ক্ষণে আল্লাহ রসুলের কাছে পৌঁছায় দিতেছে। নবীজি ভাষণ দিলেন, ভাষণে বললেন, আখাদা রায়াতা যাইদুন, যায়েদ পতাকা নিয়েছে, ফাউসিবা তাকে শহীদ করে দেওয়া হবে। সুম্মা আখাযাহা জাফর, এরপর পতাকা নিয়েছে জাফর, ফাউসিবা তাকেও শহীদ করে দেওয়া হবে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপর পতাকা নিয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ ফাফুতিহা লাহু, এরপর খালিদ ইবনে ওয়ালিদ পতাকা নিছে, আল্লাহ তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করছে। শহীদ হলো 3 সাহাবী নেতা। নবীজি বললেন, মা ইয়াসুররুহুম আন্নাহুম ইনদানা ওয়া আইনাহু তাজরিফান, যারা শহীদ হয়েছে তাদের এটা পছন্দ না যে তারা আমাদের কাছে থাকবে, তাদের এটাই পছন্দ তারা এখন যেখানে আছে। এটা বলতে বলতে নবীর চোখ থেকে পানি পড়তেছে। ওই যে সাহাবীদেরকে হারিয়ে ফেলছে। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? হ্যাঁ, সবার নিয়ত আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদ, উহুদ যুদ্ধে তোমাদের ভাইয়েরা যখন শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির ভিতর ঢুকায় দিয়েছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা, ওই সবুজ পাখির ভিতরে তারা আত্মা ঢুকিয়ে দেওয়ার পর সবুজ পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপরে দিয়ে উঠতে উঠতে জান্নাতের ফল খায়। ওয়া তাওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়ার নিচে স্বর্ণের ফানুসের মধ্যে গিয়ে ওই পাখিগুলা বসে। বসার পর শহীদরা তখন বলে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে ভাইয়েরা দুনিয়াতে আছে ওদের কাছে আমাদের খবরটা কে পৌঁছায় দিবে যে আমরা কত আনন্দে আছি? কারা বলবে এটা? আল্লাহ তাআলা উহুদের ওই শহীদদেরকে বললেন, উবাল্লিগুহুম আনকুম, তোমাদের ব্যাপারটা আমি আল্লাহ দুনিয়াবাসীকে জানায় দিব। ওই উহুদের শহীদদেরকে বলছে। তখন আল্লাহ আয়াত নাজিল করছে, সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? তাহলে শহীদদের এটা আনন্দদায়ক না যে তারা আমাদের কাছে থাকবে, তারা যেখানে আছে এটাই তাদের আনন্দ। বাকি তাদেরকে নবী হারিয়ে ফেলছে, দয়ার চোখের পানি নবীর চোখ থেকে বের হয়েছে, নবীর চোখ থেকে পানি পড়তেছিল। এইগুলো আপনার দয়ার কান্না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল নামাজে কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী নাম ইবনে উমাইর, না আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্র, বললেন, আম্মা জান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহ, আপনি নবীর জীবনে যত আশ্চর্য জিনিস দেখছেন এর মধ্যে একটা আশ্চর্য জিনিস শোনান তো আমাকে। আম্মা জান বললেন, নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা শোনাবো? ঠিক আছে, একটু মনে করে নি। সাকাতা, চুপ করলেন। একটু পরে বললেন, ঠিক আছে আমি একটা বলি। একদিন রাতের বেলা আমার ঘরে নবীর পালা, বিভিন্ন স্ত্রীদের কাছে নবীর যাইতে হইতো, তা আমার ঘরে নবীর পালা। সহিহুত তারগীব হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 1468 নম্বর হাদিস। নবী আমার ঘরে আসছে, আসার পর আমাকে বললেন, আয়েশা জারিনি আতা আব্বাদিল লাইলাতা লিরাব্বি, আজকে রাত্রটা তুমি আমার একটু সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। আজকে রাতটা পুরাটা তুমি আমার কাছে পাও না, এটা বান্দার হক, কিন্তু আমি একটু আল্লাহর হক পালন করতে চাই, এটা যদি তুমি অনুমতি দাও, কারণ তুমি আমার কাছে পাও না হক। আম্মা জান বললেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকাটা আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনি ইবাদত করবেন, করেন, এটাও আমার পছন্দ। খুব মন দিয়ে শুনেন, নবীজি ওযু করছে, নামাজে দাঁড়াইছে। আম্মা জান বলেন, তাকায় দেখি কাঁদতেছে, চোখে পানি, নামাজে।
নফল নামাজ। কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজর, গাল ভিজায় ফেলছে। একটু পর দেখি নামাজের বৈঠকের মধ্যে তারপর চোখের পানি পড়তেছে, হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে। একটু পর আবার তাকাইছি, দেখি সুম্মা বাকা ফালাম মেজাল লেপকি হাত্তা বাল্লাল আরদ, কাঁদতে কাঁদতে জামা বেয়ে পানি যাইতে যাইতে সামনের জমিন ভিজে গেছে। হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিস। ফজরের আজান দেওয়ার পর নবীজিরে ডাকতে আসছে। আসার পর দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে। নবীজিকে হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, কাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, আপনি এত কান্না করেন কেন? নবীজি বললেন, বেলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত নফল নামাজে কাঁদতে কাঁদতে কাটিয়ে গেছে। এই হলো নফল নামাজে কান্না। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত শুইনা নবীর কান্না। সহিহ বুখারীর 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আপনাকে আমি শোনাবো কোরআন, আপনার উপর না কোরআন নাজিল করা হয়েছে? নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন শুনি। সুবহানাল্লাহ। কি শিখলাম? কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। মাগরিবের পরে এই মাহফিলও দেখবেন একটা ছেলেরে কোরআন তেলাওয়াত দেওয়া হবে, এখানেও দেওয়া হতে পারে, একটা ছেলে কোরআন তেলাওয়াত করবে। ওই টাইমে আমরা সবাই বিভিন্ন কাজে থাকি, ছেলেটা তেলাওয়াত করে, ওই টাইমে আমরা বক্তারা আইনা স্টেজে বসাই, ওনারে জিজ্ঞাসা করি চা খাবেন, ওনারে জিজ্ঞাসা করি পানি খাবেন, এদিকে কিন্তু তেলাওয়াত চলতেছে। তো ওই টাইমে আলোচকরে জিজ্ঞাসা, পানি খাবেন হজরত, চা খাবেন হজরত, জিজ্ঞাসা করতে, মানে হজরতের তেলাওয়াত শোনা দরকার নাই, আর যিনি জিজ্ঞাসা করতেছে ওনারও দরকার নেই। আর আপনারাও সবাই ওই টাইমটা এমন, ও তেলাওয়াত চলতেছে, যাক চলো তেলাওয়াতটা শেষ হোক তারপরে গিয়ে বসি, মানে এটা হলো সবচেয়ে অবহেলার কাজ। পরে গিয়ে বসবেন মাহফিলে, নাউজুবিল্লাহ, গজবের কারণ হবে, গজব। আমার সাথে তো এই কাজ করবেনই না কেউ, যে মঞ্চে আইনা বসায় আর বলবেন যে হুজুর এটা খাবেন ওটা খাবেন। তেলাওয়াত যখন চলবে তখন কারো কোনো কাজ নাই, সবাই তেলাওয়াত চলতে হবে। কোরআন তেলাওয়াত চলবে, এখানে এখানে চলবে, ওই টাইমে মাইকও ঠিক করবেন না। কোরআন তেলাওয়াতের সময় মাইকও ধরবেন না, বাস কোরআন তেলাওয়াত শেষ হোক, এরপর আলোচক বৈশা বলবে ভাই বাড়ান কমান, সেটা পরের বিষয়। কিন্তু কোরআন তেলাওয়াতের সময় যে যেখানে আছেন বাস মন দিয়ে তেলাওয়াত শুনতে থাকবেন। এখানে মঞ্চে যারা থাকবে তারাও বৈশা শুনবে, আলোচকও পাশে নিচে বৈশা শুনবে, আর তেলাওয়াত যিনি করবে এখানে বৈশা করবে তেলাওয়াত। এটা কারণ যখন সে তেলাওয়াত করতেছে আল্লাহর কালাম, এটা সবচেয়ে শ্রেষ্ঠ, এখন ওই এখানে বসতে হবে। সবাই আসেন, এখানেও বসবে অন্যরা, অন্য যারা থাকবে নিচে বসবে। আলোচক যদি মঞ্চের চেয়ার না পায় পাশে বসে থাকবে, কিন্তু এখানে তেলাওয়াত যে করবে ও করবে এটা। তো নবীজি বলেন, আমার মঞ্চে আরেকজনের কাছ থেকে তেলাওয়াত শুনি। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা। মাহফিলে যখন তেলাওয়াত চলবে বাস কোনো কাজ নাই, তখন সবাই মন দিয়ে তেলাওয়াত। এমনকি মাদ্রাসা যারা থাকবে তখন বলবেন ভাই মন দিয়ে তেলাওয়াত শোনেন, একটু পরে অন্য কাজ, আগে তেলাওয়াত শোনেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, তেলাওয়াত শুনতে আল্লাহ অনেক বরকত দিবে, অনেক রহমত দিবে, বরং আল্লাহ মাফও করে দিতে পারে জীবনের সব। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করে শোনাও। ফাকারাতুন নিসা, তিনি বলেন আমি সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। এই আয়াতে যখন আসলাম, আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে, যেদিন উম্মতের থেকে একজন সাক্ষী উপস্থিত করব, নবী আপনাকেও তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো, সেদিন কি অবস্থা হবে তাদের। এটা শুইনা নবী বললেন, আমসিক আব্দুল্লাহ, তুমি থামো। আমি থেমে গেলাম, নবীর চোখের দিকে তাকায় দেখি কাঁদতেছে, আয়াতের বিষয়বস্তু মনে করে আল্লাহ রসুলের চোখ থেকে পানি পড়তেছে। এই গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, উম্মতের জন্য নবীর কান্না। ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। এই মায়ার কথা স্মরণ করে আল্লাহ রসুল হাত উঠায় কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস। হাত তোলা অবস্থায় আল্লাহ জিবরিলকে পাঠাইছে। ওই অবস্থা, জিবরিল যাও তো আমার নবী কি বলে শোনো তো, আমি তো সব জানি, তারপরে জিজ্ঞাসা করো। জিবরিল আসছে, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ আমারে পাঠাইছে এই মুহূর্তে। নবীজি বললেন, জিবরিল, ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী কান্না করে, আমার পেরেশানি লাগতেছে, আমার উম্মতের কি হবে। তখন জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বিষয়টা জানে। আল্লাহ তো জানে আমাদের নবী কেন কাঁদতেছে, সব জানে। জিবরিল আমিনকে সাক্ষী বানাইতেছে।
জিবরিল গিয়ে বললেন আল্লাহ এই কারণে কান্না করেন। আল্লাহ তাআলা বলেন যাও আমার নবীকে বলো ইন্না সানুর দিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউকা, আমার নবীকে বলো আমি আল্লাহ আমার নবীকে উম্মতের ব্যাপারে খুশি করে দিব, খুশি করে দিব, খুশি করে দিব, ওয়ালা নাসুউকা, অসন্তুষ্ট করব না। সর্বশেষ কথা, কবরের সামনে গিয়ে কান্না করা, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস, নবী তার মায়ের কবরের সামনে গেলেন, ফাবাকা, কান্না শুরু করলেন, ও আবকা মান হাওলা, আশেপাশে সবাই কান্না শুরু করছে। নবীজি বললেন শোনো, জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করবা, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। এই হলো নবীজির কান্না। খুব মন দিয়ে শোনেন, কান্না করা দোষের না, চোখে পানি আসা দোষের না, অন্তর ব্যতীত হওয়া দোষণীয় না, শোকাহত হওয়া এটাও অন্যায় না, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা, বিলাপ করা এটা অন্যায়। আমরা এই অন্যায়টা বর্জন করে আল্লাহর জন্য চোখের পানি এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা আজকের আলোচনাটা আপনারা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন, আমার সংকলনটা যাদের কাছে আছে প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনাটা দেখবেন কান্না, সেখানে নবীর কান্না, সেখানে আছে কান্না 10 প্রকার। 10 প্রকার তো বললাম না, ওই 10 প্রকারের আলোচনাও আছে, কান্না 10 প্রকার। যাদের লাগবে গাড়ি থেকে, যদি গাড়ি এখন থাকে গাড়ি থেকে সংগ্রহ করেন, গাড়িতে থাকলে, আর না থাকলে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত 6 খণ্ড, সবাই সংগ্রহ করে নেওয়ার আমার অনুরোধ রইল। সবাই আশা করি ইনশাল্লাহ ছোট্ট থেকে একটা সন্তানকে বড় করতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে। তো যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে নিতে পারেন, এখান যদি নেওয়ার সময় থাকে এখন, আর এখন না নিতে পারলে অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আমরা এখানে জামাত হবে, জামাতে আমরা সবাই শরীক হবে ইনশাল্লাহ। আর আমার সাথে দেখা করার দরকার নেই, আমরা ইনশাল্লাহ পাশে কোথাও নামাজ পড়বো, আর এখানে যদি শুরু হয়ে যায় এখানে ইনশাল্লাহ শরীক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক